বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 বইয়ের চ্যাপ্টার ব্রাঞ্চ অ্যাকাউন্টস থেকে আজকে 1 নম্বর ক্লাস। আবার একই চ্যাপ্টার ব্রাঞ্চ অ্যাকাউন্টস অ্যান্ড ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস বিবিএস থার্ড ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং বইয়ের মধ্যেও আছে। আমরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান করব। সম্পূর্ণ ক্লাসটা দেখো। ব্রাঞ্চ অ্যাকাউন্ট, শুরুতে আমরা ধারণা নিব যে ব্রাঞ্চ অ্যাকাউন্ট এগুলো কি। ব্রাঞ্চ অ্যাকাউন্টস মানে শাখা হিসাব। কোনো একটা প্রতিষ্ঠানের মূল অফিস আছে ধরে নাও ঢাকায়, তারপর দেশের বিভিন্ন জায়গায় বরিশাল, সিলেট, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় একটা শাখা আছে। এখন ওই শাখাসমূহের হিসাব কিভাবে রাখা হবে সেটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট বা শাখা হিসাবের মধ্যে অর্থাৎ এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এখানে অধ্যায়ের নাম ব্রাঞ্চ অ্যান্ড ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট, তবে দুই ধরনের, ব্রাঞ্চ অ্যাকাউন্ট আলাদা আর ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট আলাদা, তাই আলাদা করে বোঝানো হচ্ছে। ব্রাঞ্চ অ্যাকাউন্টের যে অঙ্কের সমাধান করা হয় ডেপ্টর সিস্টেম, স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম, ফাইনাল অ্যাকাউন্টিং সিস্টেম, তবে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসছে ডেপ্টর সিস্টেমের কোস্ট প্রাইস মেথড অথবা সেলিং প্রাইস মেথডের অঙ্ক। আমরা আজকের ক্লাসে একটা অঙ্কের সমাধান করব। কোস্ট প্রাইস মেথড এবং সেলিং প্রাইস মেথড এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? তো কোস্ট প্রাইস মেথড হেড অফিস ব্রাঞ্চের মধ্যে যে পণ্য পাঠাবে সেই পণ্যের সাথে যখন প্রফিটটা যোগ করে পাঠাবে তখন সেটাই সেলিং প্রাইস মেথডে অঙ্কের সমাধান হবে। আর যদি প্রফিট যোগ না করে পাঠানো হয় তখন কোস্ট প্রাইস মেথডে অঙ্কের সমাধান হবে। এখন ধারাবাহিক ক্লাস দেখতে হবে বোঝার জন্য। একটা অঙ্ক নিয়ে এসেছি। এবি লিমিটেড ইন ঢাকা হ্যাজ এ ব্রাঞ্চ এট বরিশাল। এবি লিমিটেড মূল অফিস হচ্ছে ঢাকায় আর তাদের একটা ব্রাঞ্চ আছে বরিশালে। ফ্রম দি ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার এ বরিশাল ব্রাঞ্চ অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ এবি লিমিটেড। নিচের তথ্যগুলো থেকে এবি লিমিটেডের বরিশাল ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করো। তাদের শাখার যে হিসাবটা ওইটা তৈরি করার জন্য বলা হয়েছে। ওপেনিং ব্যালেন্স অন 1/1/2016, এখানে বছরটা 2016। প্রারম্ভিক যে ব্যালেন্সগুলো আছে, মজুদ পণ্য একেবারে জানুয়ারির 1 তারিখে আছে 35,000 টাকার, দেনাদার বা ডেপ্টরের পরিমাণ 30,000 টাকা, পেটি ক্যাশ বা খুচরা নগদ আছে 2,500 টাকা। গুডস সেন্ট টু ব্রাঞ্চ, হেড অফিস থেকে ব্রাঞ্চের মধ্যে পণ্য পাঠানো হয়েছে 1,75,000 টাকা। তারপরে ক্যাশ সেলস নগদ বিক্রয়, ব্রাঞ্চ নগদ বিক্রি করেছে 3 লক্ষ টাকা। ক্রেডিট সেলস দাঁড়ি বিক্রয় 3,10,000 টাকা। ক্যাশ রিসিভড ফ্রম ডেপ্টর, দেনাদারের কাছ থেকে প্রাপ্তি 2,90,000 টাকা। কোনো ব্যক্তির কাছে যখন নগদে বিক্রয় করা হয় তখন তো নগদ টাকা পাওয়া যায়, আবার কোনো ব্যক্তির কাছে যখন বাকিতে বিক্রয় করা হবে তখন নগদ টাকা পাওয়া যায় না, তখন দেনাদারের সৃষ্টি হয়, দেনাদার টাকা দিবে। রেমিটেন্স টু ব্রাঞ্চ ফর এক্সপেন্স, স্যালারি, রেন্ট, আদার। তো রেমিটেন্স টু ব্রাঞ্চ ফর এক্সপেন্স, ব্রাঞ্চে খরচ করার জন্য পাঠানো হয়েছে। স্যালারি দেওয়া হয়েছে 75,000 টাকা, বারবার রেন্ট দেওয়া হয়েছে 30,000 টাকা, আদার অন্যান্য খরচের জন্য 10,000 টাকা। গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, আবার ব্রাঞ্চ কি করেছে, ব্রাঞ্চ আবার হেড অফিসে 25,000 টাকার গুডস বা পণ্য রিটার্ন পাঠিয়ে দিয়েছে। ক্লোজিং ব্যালেন্স অন 31/12/2016, সমাপনী মজুদ 31/12/2016 সালে। ইনভেন্টরি অফ ব্রাঞ্চ মানে আগেরগুলো ছিল প্রারম্ভিক, এই উপরের তিনটা, আর নিচে হলো সমাপনী। ইনভেন্টরি অফ ব্রাঞ্চ, কি পরিমাণ ব্রাঞ্চ এখন মজুদ আছে ব্রাঞ্চে, একেবারে সমাপনী। পেটি ক্যাশ এট ব্রাঞ্চ, ব্রাঞ্চে কি পরিমাণ নগদ টাকা এখন আছে। এখন আমরা যদি লক্ষ্য করি ওপেনিং যে ব্যালেন্সগুলো, ইনভেন্টরি, ডেপ্টর, পেটি ক্যাশ তিনটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। আবার ক্লোজিং যে ব্যালেন্স এখানে ইনভেন্টরি এবং পেটি ক্যাশ, তাহলে মিসিং কোনটা? মিসিং হলো ডেপ্টর। দেনাদারদের কাছ থেকে কি পরিমাণ টাকা সংগ্রহ করা হয়েছে, তারপর কি পরিমাণ দেনাদার বাকি আছে ওইটা এখন পর্যন্ত এখানে দেওয়া হয় নাই। সুতরাং এই ওয়ার্কিংটাই আমাদের প্রথমে দেখে নিতে হবে, করে নিতে হবে। শুরুতে আমাদের দেনাদারের পরিমাণ ছিল 30,000 টাকা, আর আমরা জানি যখনই ধারে বিক্রয় করব
ঠিক তখনই তো দেনাদারের সৃষ্টি হয়। তাহলে দেনাদারের পরিমাণ কত? শুরুতে 30,000, আরও দ্বারে বিক্রয় করা হয়েছে 3,10,000, তাহলে 3,40,000। আবার এখানে একটা তথ্য আছে যে ক্যাশ রিসিভড ফ্রম ডেপ্টর, দেনাদারের কাছ থেকে প্রাপ্তি 2,90,000। 3,40,000 থেকে 2,90,000 যখন সংগ্রহ করেছি দেনাদারদের কাছ থেকে, এখন পর্যন্ত দেনাদারদের কাছে পাবো আরও 50,000 টাকা, যেটা ওয়ার্কিং করে এখানে দেখাতে হবে। সুতরাং যেরকম আমি আলোচনা করলাম, ক্যালকুলেশন অফ ক্লোজিং ব্যালেন্স অফ ডেপ্টর, ওপেনিং ব্যালেন্স আছে ডেপ্টরের 30,000, তারপরে ক্যাশ ক্রেডিট সেলস, ধারে বিক্রয় 3,10,000, তাহলে টোটাল দেনাদার 3,40,000। তারপর দেনাদারদের কাছ থেকে প্রাপ্তি 2,90,000, রিসিভড ফ্রম ডেপ্টর 2,90,000, বাকি যে 50,000 এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স, ডেপ্টর বা দেনাদারের ক্লোজিং ব্যালেন্স। এখন বরিশাল ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করার জন্যই বলা হয়েছে, তাই তো? তাহলে একটা কাজ করি, আমি প্রশ্ন এই জায়গায় রেখে দিলাম, বরিশাল ব্রাঞ্চ অ্যাকাউন্ট তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি বরিশাল ব্রাঞ্চ অ্যাকাউন্ট কিভাবে হলো। তো বোঝার জন্য আমরা তো বরিশাল ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করব। আমরা সাধারণত জানি যে যে পাবে সেই ডেবিট, যে পাবে সেই ডেবিট, যে দিবে বা যার যাবে সে ক্রেডিট হবে। আমাদের এখানে এই দিকে ব্রাঞ্চ যা পাবে আমরা শুধু মনে রাখবো এই দিকে, আর হেড অফিস যা পাবে এই দিকে, এই কথাটা মনে রাখলেই চলবে। ব্রাঞ্চ শাখা যা পাবে এই দিকে, হেড অফিস যা পাবে এই দিকে। আর ডেবিট ক্রেডিটের বিষয়টা আমরা যখন জার্নাল করব ঠিক তখনই বুঝতে পারবো, একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। শুরু থেকে যদি আমি লক্ষ্য করি, ইনভেন্টরি এট ব্রাঞ্চ আছে, তো এটা যেহেতু ব্রাঞ্চে আছে, এই 3টা টাকা আমি ব্রাঞ্চের দিকেই লিখব। ইনভেন্টরি, ডেপ্টর, পেটি ক্যাশ, 3টা টাকাই ব্রাঞ্চের দিকে। তারপরে এই যে ইনভেন্টরি ছিল, এখানে আবার বলা হয়েছে গুড সেন্ড টু ব্রাঞ্চ, ব্রাঞ্চে আবার পণ্য পাঠানো হয়েছে, তো যোগ করে নিলে 2,42,500, এগুলো ব্রাঞ্চ পেয়েছে। পরে কি আছে? ক্যাশ সেলস, নগদে বিক্রয়। নগদে বিক্রয় করলে সেই টাকাটা ব্রাঞ্চে আর থাকে না, সেটা হেড অফিসে পাঠানো হয়। তাহলে ক্যাশ সেলস আমরা এই দিকে লিখব। এটা তুমি আগেও লিখতে পারো, পরেও লিখতে পারো, সমস্যা নেই। তারপর ক্রেডিট সেলস, এটা আর আনা হবে না, কারণ ক্রেডিট সেলসের বিষয়টা দেনাদারের সাথে সম্পর্কযুক্ত, আমরা দেনাদার নিয়ে আসলে আর ক্রেডিট সেলস আনার কোনো প্রয়োজন নেই। তারপর দেনাদারের কাছ থেকে যেটা তুমি সংগ্রহ করেছো সেটা ব্রাঞ্চে আর থাকবে না, সেই টাকাটা সরাসরি হেড অফিসে দেওয়া হবে, এই জন্য ক্যাশ রিসিভড ফ্রম ডেপ্টর 2,90,000। তারপর ব্রাঞ্চে খরচ করার জন্য পাঠানো হয়েছে, মানে ব্রাঞ্চ পেয়েছে স্যালারি, রেন্ট, আদার, উপরে 3টা স্যালারি, রেন্ট, আদার 3টা যোগ করে নেওয়া হলো 1,15,000। এদিকে আরেকটা বাকি রইল, গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ। ব্রাঞ্চ আবার হেড অফিসে পণ্য পাঠিয়ে দিছে, তার মানে হেড অফিস পেয়েছে, ওইটাই লেখা হয়েছে গুডস সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিটার্ন 25,000। এখন ইন্ডিং যে ব্যালেন্সগুলো, যে ইনভেন্টরি, ডেপ্টর, পেটি ক্যাশ এগুলো থাকবে, এগুলো সরাসরি হেড অফিসে যাবে, এগুলো ব্রাঞ্চে আর থাকবে না, ওইটা হেড অফিসের খাতার মধ্যে লেখা হবে। এই জন্য এইখানে ইনভেন্টরি ইন্ডিং আছে 40,000, তারপর এখানে পেটি ক্যাশ আছে 2,000, লিখো পেটি ক্যাশ 40 এবং 2। তারপর ডেপ্টর ইন্ডিংটা কত, ওইটার জন্যই মূলত ওয়ার্কিং এখানে করে নিয়েছিলাম ডেপ্টরের। ডেপ্টর হচ্ছে 50,000। এখন আমরা যোগ করব, এদিকের টাকাটা যোগ করব, 7,07,000, এখানেও 7,07,000। তারপর এখানে যে 2টা টাকা আছে, এই 2টা টাকা যদি 7,07,000 থেকে 2টা টাকা যোগ করে মাইনাস করি, প্রফিট ট্রান্সফার টু জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এখানে এই হিসাবে 3,49,500 টাকা হয়ে যাবে। তো এই যে প্রশ্নটা করেছে এই হলো তার উত্তর। আর আশা করব পুনরায় ক্লাস দেখলে সকল শিক্ষার্থীরা বুঝতে পেরে যাবেন যে কোথায় কিভাবে অঙ্কের সমাধান করতে হবে।